রাধে বন্ধুরা, নন্দু গোপু ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে ভগবানের ভোগ রান্না করছি। দেখো 5 রকম ভাজা। প্রথমে বেগুন ভাজা আছে, তো বেগুন ভাজা, তারপর আছে কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটাকে আমরা বলি কুঁদরি। তোমরা কে কী নামে বলো বন্ধু, অবশ্যই কমেন্টে বলো। আমরা তো একে কুঁদরি বলি। কুঁদরি কিন্তু খুব ঠান্ডা জিনিস, খাওয়াও ভালো আর শরীরের পক্ষেও উপকার। তো গোপাল সোনার জন্য আজকে 5 রকম ভাজা আমি ভাজছি। আর করেছি মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনও সাতলাইনি। যাই হোক, মুগের ডাল আর ভাত হয়ে গেছে। তো ভাত, মুগের ডাল আর 5 রকম ভাজা, পাঁপড়, এই আজকে ভগবানের সেবার জন্য দুপুরবেলা তৈরি করেছি। তো বন্ধুরা, তোমরা নন্দু গোপু ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বা তোমাদের ভালো লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো, ভাজা তো হয়ে গেছে, গোপাল সোনার সব ভাজা কমপ্লিট করে ফেলেছি। তারপর ভাজাগুলো একে একে তুলে নেব প্লেটে। তো ঠাকুরের বাসন তো সবারই আলাদা থাকে, জানোই গোপাল সোনা যে বাসনে খায় সেই বাসন আলাদা। আর আমি সব সময় গোপাল সোনার ভোগ এই ইন্ডাকশানেই রান্না করি, কারণ গ্যাসে আমি করি না। গ্যাসে বাড়ির রান্নাও তো হয়, তো যাই হোক ছোঁয়াছুঁই হয়ে যাবে, ওই জন্য আমি সবসময় ইন্ডাকশানেই রান্না করি গোপাল সোনার ভোগ। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি ডালটা সাঁতলাবো। সাঁতলেই ভগবানের ভোগ অন্ন আমি নিবেদন করব ভগবানকে। তো চলো তোমাদেরকে ডাল সাঁতলানো পাঁপড়টা আগে ভেজে নিই। পাঁপড়টা ভেজে তারপরে ডাল সাঁতলাবো। তো পাঁপড়, ছোট পাঁপড় ছিল না, তাই ছোট ছোট করে পিস করে আমি পাঁপড়টা ভাজছি গোপাল সোনার জন্য। তো গোপাল সোনার পাঁপড় অল্প ভাজলেই হয়ে যায়, একটা পাঁপড়কেই 4 পিস করেছি করে আর ভেজে নিচ্ছি। তো পাঁপড়ও ভাজা হয়ে গেল। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা বন্ধুরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা ধৈর্য হারিও না, কারণ ধৈর্যটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। তোমার ধৈর্য ধরে সব কিছু করতে হবে, অল্পতে ভেঙে পড়লে হবে না, বা ভগবানকে বললেও হবে না যে যখন তার সময় হবে তখন তোমাদেরকে সব কিছুই সে দেবে। তবে ধৈর্য ধরে সব কিছু তোমাদেরকে করতে হবে। ধৈর্য হারিয়ে ফেলো না বন্ধুরা, কারণ আমাকে ওই চ্যানেলে, তোমরা রিমস ক্রিয়েশন চ্যানেলে অনেক ভালোবাসা দিয়েছো। আমার এটা নতুন চ্যানেল, তাই খুলেছি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই অপেক্ষায় আছি। যারা আমার নতুন চ্যানেলটা চোখে পড়বে, যারা দেখবে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবে। তো আমি ডাল সাঁতলাবার জন্য একটু আদা গ্রেট করে আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলাবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভগবানের ভোগ তোমরা অবশ্যই এরকম, যাদের গ্যাসের সমস্যা তারা এরকম ইন্ডাকশানে রান্না করতে পারো। ভগবানের ভোগ রান্নার জন্য একটা ইন্ডাকশান কিনে তোমরা ঠাকুর ঘরেও ভগবানের ভোগ রান্না করতে পারো। তো চলো, ভগবানের ভোগ হয়ে গেছে, নিবেদন করছি। 5 রকম ভাজা, ডাল, পাঁপড় আর একটু দিয়ে দিয়েছি ঘি। ভগবানকে ঘি দিয়েছি, ঘি মাখন ভগবানের ভীষণ প্রিয়, তাই আমি দিয়ে দিলাম আর জল দিলাম। আর সবে অবশ্য তুলসীপত্র নিবেদন করবে বন্ধুরা, আর তুলসীপত্র না দিলে ভগবানের ভোগ সম্পূর্ণ হয় না। তাই প্রত্যেকটি জিনিসে আমি একটি করে তুলসী পাতা নিবেদন করছি। সবাই ভোগ দর্শন করো আর আমার গোপাল সোনাদের দর্শন করো। কেমন লাগছে অবশ্যই বলো ব্লগটি, আর সবাই বলো রাধে রাধে, হরি বল।